তেরামিয়া মেম্বার সাহেবের যে বিষয়টা রাস্তার প্রয়োজন মধ্যে সুষ্ঠু তদন্ত করে যে ওই অপপ্রচার করছে বুঝছনি, এই কেন মানুষের বিরুদ্ধে এই অপপ্রচার করে এইটার সুষ্ঠু বিচার এবং আইনের আশ্রয় আইনের আওলায় আনার জন্য আমি দেশবাসীর কাছে প্রশাসনের কাছে সবার কাছে আমি জোর দাবি জানাইলাম। মেম্বার উনি উন্নয়নের যে কাজগুলো গ্রামের মাঝে করেন, প্রত্যেকটা কাজ ধরো আমার প্রশাসন বাগে যে যারা আছে চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান বাগে গ্রামের মুরব্বী, উনি তিনবারে মেম্বার হিসেবে অনেকগুলো কাজ করছেন। কোনো সময় মনে করো এই ধরনের বিতর্ক আইছে না। এখন ধরো একটা মহল বাগে একটা ব্যক্তি এই মেম্বার সাহেব যে একটা প্রতিপূর্ণ করে, এটা প্রতিবাদ আমরা জানাই। তেরামিয়া সাহেব উনি অনেক ভালো মানুষ, আমরা এই গ্রামের বাগমনা গ্রামের, কিন্তু উনি এই রাস্তার কাজ আনছে 2 লক্ষ টাকার। উনি সঠিক কাজ কইরা আরো কাজ বাড়াইয়া করছে, অনেক কাজ ওভার করছে। তো উনার উপরে যে সম্মানী মানুষের উপরে মিথ্যা একটা অভিযোগ তুলছে, এটার আমরা একটা তীব্র নিন্দা জানাই। তেরামিয়া মেম্বার সাহেবকে এই জাকির হোসেন নামের একজন ব্যক্তি বাগমানা ওয়ার্ডের হেনস্থা করতেছে। এই তেরামিয়া মেম্বার সাহেব উনার যতটুকু কাজ করার কথা ছিল এর অতিরিক্ত উনি করেছেন, যেটা সত্য আছে এবং এটার সত্যই থাকবে, মিথ্যা মিথ্যেই থাকবে। তবে জাকির হোসেন যে এভাবে প্রচার চালাচ্ছে এর সুষ্ঠু সমাধান আইনের আওতায় আনবেন। আমার এই রাস্তা নাম হইল গিয়া সজনশ্রী মেন রোড হইতে ইরাইমার বাড়ির সামন পর্যন্ত এই রাস্তা 2 লাখ টাকা বরাদ্দ। এই রাস্তা আমি কাজ সম্পূর্ণ করছি, আর বরাদ্দর বাইরে আরো 200 ফিট আমি খুঁজে রাখছি। কিতা লাগে করছি যে এই রাস্তা এই আরসিসি ডালাই অনুমোদন হয়েছে, হয়তো আগামী বছর হয়ে যেতে পারে, যার কারণে রাস্তাটা নিচু আছিল। আমি মাটিটা খাটাইয়া সমান্তলে রাস্তাটা মিল করে রাখছি। এই রাস্তার উপরে আমার একটা নিউজ আইছে যে রাস্তার ছবি না দেয়া, অন্য জায়গার ছবি দেয়া, আমার উপরে এটা একটা নিউজ করা হয়েছে। তখন এই রাস্তার উপরে আমার কাজ সম্পূর্ণ আমার করছি। 25-26 অর্থ বছরের কাম হৌ রাস্তা হৌ 8 লাখে এই হিসাবে তাই নিজে পরিদর্শন করছেন, ছবি তুলছেন, তুললা তাইন খাম ওকে কইছেন, তখন তাইন আমার পয়সা দিছুন। আমার এই রাস্তার উপরে এই রাস্তায় আমার গ্রামের প্রায় 200 একর রূপা আমন জমিন আছে। এই রাস্তা যদি আমি না হইয়া দিই, এই রূপা আমন জমিন আমার কৃষক করতে পারে না, কারণ গাড়ি ঘোড়া লইয়া এই জায়গায় যাইতেও পারে না। যার কারণে রাস্তাটা হইয়া দেওয়ায় আমার কৃষকের অনেক সাহায্য হয়েছে। আর এখানে নতুন পাড়া কিছু মানুষ আছে, তারাও এই রাস্তা বা চলাচলের ব্যবস্থা হয়েছে। আমার এই রাস্তার 2টা বান খাটি লিছে জাকিরে, খাটিয়া সালুয়া নদীত হে আবর্তিক মাছ ঢুকাইছে। আমার লগে প্রতিদ্বন্দ্বী মেম্বার হে গত টাইমে ফেল করছে, যার কারণে আমার উপরে এই যে আক্রোশান্যা এগুলা করছে। করাতে কিছুদিন পরে সে আমার কইছে যে আমার 1 লাখ টাকা দেও। আমাকে কেন টাকা দিব বলে, তুমি যে এই রাস্তার আমার গাঙ্গের ফাড়াই দিয়ে করছো, 1 লাখ টাকা সাদা দেও আমারে। আমাকে আমি তোমার সাদা দিতাম, ওখানে কাজটা আমার সম্পূর্ণ হয়েছে। অফিসে আইয়ে বুঝবো যে আমার কাম হয়েছে কি না হয়েছে। তুমি কমি বেশি রাখে আর তোমারে আমার সাদা দেওয়ার দরকার কিটা বলে, না সাদা দিতেই বা। তখন আমি রাগ করার পরে সাদা দিলাই না যখন, আচ্ছা এটা প্রতিফল একদিন তুমি পাইবা। এখন আমি বুঝতে পারলাম এই প্রতিফলটাই আমারে দিছে। আমার কাম আমি সম্পূর্ণ সমঝাইয়া প্রশাসনের কাছে সমঝাইয়া এরপরে আমি আইনত ব্যবস্থা দিই।